10 লিটার দুধের ভর 12 কেজি, সিজিএস এককে দুধের ঘনত্ব কত? 10 লিটার দুধ, 10 লিটার বলে দিয়েছে মানে ভি সমান 10 লিটার, এবং ভর বলছে 12 কেজি, মানে এম সমান 12 কেজি। বলছে সিজিএস এককে দুধের ঘনত্ব কত? ঘনত্ব ডি সমান, যেটা বের করতে বলছে সিজিএস এককে, তাহলে আমাদের এখানে লিটার রয়েছে এসআইতে এবং কেজি রয়েছে এসআইতে। ওকে, তো তোমরা দুটো এসআইকে নিয়ে অ্যান্সার বের করতে পারো। অ্যান্সার, যে অ্যান্সারটি আসবে সেটি এসআই এককে আসবে। এবার ওই এসআই এককে তোমরা সিজিএসে পরিবর্তন করতে পারো, এই একটা পদ্ধতি। না হলে তোমরা এই এসআই থেকেই সিজিএসে পরিবর্তন করো, আর এখান থেকেই সিজিএসে পরিবর্তন করো। আবার এই সিজিএস দুটো একককে কাজে লাগিয়ে আমরা যে ঘনত্ব নির্ণয় করব, তাকে আমরা সেই অ্যান্সারটিকেই আমরা সিজিএস এককে সরাসরি পেয়ে যাব। তো এই দুটো পদ্ধতি তোমরা যেটা খুশি করতে পারো। আমরা এখানে এই এসআইকে সিজিএসে পরিবর্তন করেই করছি। ওকে, এটাই ক্লিয়ার করে দিই এবার। তাহলে 10 লিটার, লিটার থেকে আমরা এসআই এককে পরিবর্তন, সিজিএস এককে পরিবর্তন করব যে সেন্টিমিটার কিউব, অর্থাৎ 10 গুণিতক সেন্টিমিটার কিউবে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করব এত সেন্টিমিটার কিউব, অর্থাৎ এত সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব হচ্ছে সিজিএস একক। ওকে, 1000 দিয়ে গুণ করলাম কেন? কারণ 1 লিটার সমান হয়ে থাকে 1000 সেন্টিমিটার কিউব। ওকে, আর গুণ করার কারণ কি? আমরা এসআই থেকে সিজিএসে যাচ্ছি তাই গুণ করছি। যদি সিজিএস থেকে যদি এসআইতে যেতাম তাহলে ভাগ করতাম। ঠিক এখানেও একই রকমের 12 কেজি রয়েছে, এই 12 কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য একে আমি 1000 দিয়ে গুণ করলাম। ওকে, এত গ্রাম, অর্থাৎ আমি পাচ্ছি 1200 গ্রাম। এই গ্রাম হচ্ছে কি সিজিএস একক। আচ্ছা, 1000 দিয়ে গুণ করার কারণ কি? কারণ 1 কেজি সমান 1000 গ্রাম। ওকে, এবারে আমরা যে ঘনত্বটি পাবো সেটি সিজিএস এককেই পেয়ে যাব। তাহলে আমাদের সমীকরণ কি? যে ডি সমান এম বাই ভি। এম এর মান কত? এম এর মান নির্ণয় করেছি যে 1200 গ্রাম, বাই ভি এর মান কত? একের পিঠে 4টে শূন্য, এত সেন্টিমিটার কিউব। তাহলে উপরের 3টে, নিচের 3টে কেটে গেল, আরও একটি শূন্য রয়েছে। তাহলে 12কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে 1.2, কারণ একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দাও। তাহলে এত গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এই হচ্ছে আমাদের